একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে এখন। এই যে বিরল ঘটনা হচ্ছে, এই যে বিছানা গুছাবে। দেখো বিছানাটা কেমন গুছাই, শুধু দেখো। আবার কতবার কুদ মারছো? হয়ে গেল? ওরে বাবা, হ্যাঁ যায়। বিরল ঘটনাটা তুলে নি। বাহ, এত সুন্দর ভাজ কোথা থেকে শিখলে শোনা? তুমি তো এত সুন্দর করে ভাজ করো না, আজকে এত সুন্দর ভাজ করলে কি করে? চলো চলো চলো, ওই দেখো। তো তোমরা বিরল ঘটনা দেখতেই পেয়ে গেলে সকাল সকাল। না না, শুধু এটা বিরল ঘটনা না, আরো বিরল ঘটনা আছে, সেটা তোমাদের দেখাবো, সেটা অবশ্যই দেখাবো। আর বোনের বিয়েতে দানে কি কি দিতে দেবেও সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তা এই ভাইটা এসেছিল ছাদনাতলা সাজানোর জন্য কথা বলতে। তো ছাদনাতলা ইনি সাজাবে, কারণ আমাদের পাশে যখন একজনের বিয়ে হয়েছিল এই ভাইটাই ছাদনাতলা সাজিয়েছিল। তো ওই জন্য বাবা একেই বলেছিল, কারণ খুব সুন্দর ছাদনাতলাটা লেগেছিল। তা সেটাই ও ফটোতে দেখাচ্ছিল যে এরকম ধরনের ছাদনাতলা না কিরকম ধরনের, বোনের কিরকম পছন্দ। তো সেটাই নিয়েই কথা হচ্ছিল। আর বাবা বেরিয়েছিল একটু কাজে, তা আমি তো গিয়েই ছিলাম। আর এই বৃষ্টি হওয়ার পর না হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও ঠান্ডাটা অনেকটা কমেছে, সামনে আবার শিবরাত্রি আসছে, একটু ঠান্ডা তো হয়তো লাগবেই আর কি। তো যাই হোক, তারপরে কথা হচ্ছিল যে কত কি নেবে কি বৃত্তান্ত, এবং যে লজে বিয়েটা হচ্ছে আর কি, তো সেখানে ও সাজিয়েছে এর আগেও। তা সেখানকারই কিছু ছবি তুলে এনেছিল, মানে ছিল ওর ফোনে, সেগুলো দেখাচ্ছিল। তো তার থেকে একটা পছন্দ তো করলাম, আর কিছুটা আমরাও নিজেরা বললাম যে এরম এরম হবে, স্কোয়ারের মধ্যে আমরা চাই না, আমরা অন্যরকম চাই, সেই সবই বলা কওয়া হচ্ছিল। তা বোনই সেটা বলছিল, আমিও ছিলাম, মন্দিরা ছিল, সবাই ছিল আর কি। তো তারপরে দানের বাসা, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এইরকম একটা ছাদনাতলা হবে। তা এটা তো গোল আছে, আমি বলেছি গোল না, আমাকে চৌকোটার টাইপের করে দিতে হবে। তো যাই হোক, বললো হয়ে যাবে, এর থেকেও সুন্দর হবে আর কি, ও বলেছে আর কি। এবং এর আমাদের পাড়াতেই বাড়ি, আমাদের পাড়ায় ঠিক না, আমার পাশের পাড়ায়, ও এইসবেরই কাজ টাজ করে আর কি। তো যাই হোক, সেসব কথা হয়ে রেডি হয়ে গেল, আর এই যে বসে আছে। আর তারপর দেখো কি হচ্ছে। সাবধান, কাঁচ আছে। ওই মনে ইয়ে গাছ মনে হয়। ধরো তো। কেন টুল সারানো হয়েছে? তুই একটু ওঠ না, তুমি তো উঠতে দিলে না। কেউ উঠতে দিলে না। তাহলে ভাবো ওর ওজন কত। হ্যাঁ, দিনকে দিন খেয়ে দে দুজনাই ফুলছে দেখো। আমার বিয়ের আগে রোগা হবা, তারপরে আসবা। এবার পালোয়ান উঠছে ছোটা ভীম। ছোটা ভীম। তো তারপরে আমি উঠতে গিয়েছিলাম, আর একবার চান্স পেলাম না, চান্স বলতে স্লিপ কাটছিল আর কি টুলটা। তো যাই হোক, তারপরে এখানে দেখো কবেকার কি জিনিসপত্র, এই যে সব আমার ঠাকুমা রেখে দিয়েছে সেই সবগুলো আর কি। আর এগুলো সব আমার মা কিনেছে, সবই বাংকারে তোলা ছিল। তাই এইগুলো হচ্ছে কি যে আমি দেখাচ্ছি আর কি, কাপড়ের ছেঁড়া টুকরো মুকরো, এগুলো কে রাখে আর কি। তো আমি আর কিছু বলিনি, হাসাহাসি হচ্ছিল আর কি। আর আমাদের দানের বাসন সেরাম কিছু কিনতে হয়নি, অল্প কিছু কিনতে হবে, সবই মোটামুটি মা আগে থাকতেই কিনে রেখে দিয়েছিল। তা সেগুলো নতুন করে পালিশ করতে হবে। তা মা সেগুলোই দেখাচ্ছিল, এই দেখ আমি বাটি টাটি রেখে দিয়েছি, যদি এগুলো স্টিলের বাটি, এগুলো দেবে না, দেবে সবই কাঁসার। তো এখানে সেগুলো সবই হিসাব হচ্ছিল টুকটুক করে। তো
তো বোনও আছে, দেখতেই পাচ্ছ আর কি, যে কোনটা কি যাবে কি বৃত্তান্ত। কারণ পালিশ করতে দেবে, কারণ দেখো কিছুদিন আগের কেনা, ঘরে কাঁসা পেতল থাকলে জানোই তো একটা দাগ দাগ মতন হয়ে যায়। তা মা বলে এগুলো তো ব্যবহারও হয়নি, কিন্তু একটা দাগ দাগ মতন হয়ে গেছে, সেগুলো আবার পালিশ করতে দেয়া হবে আর কি। তো এখানে সেগুলো বসে বসে মন্দিরা লিখছিল যে কটা বাটি, কটা থালা, গ্লাস, এগুলো কি কি হবে সেগুলোই লেখা হচ্ছিল। আর কিছু লেখা হচ্ছিল জিনিসপত্র আর কি, টুকটাক এখনো যেগুলো লাগবে সেই সব নিয়েই বসা হয়েছিল আর কি। তো এবার যদি বলো ডাইরেক্ট ভয়েসটা দিতে পারোনি কেন, ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি এই কারণেই, কারণ পাশে ছিল বিয়ে, তো বিয়ের গান চলছিল তার মধ্যে আবার। কারণ এটা তো একদিনের শ্যুট না, এগুলো পরপরই নেওয়া হয়েছে, শ্যুট হয়েছে, এগুলো একদিনে সব ভিডিওর ব্যাপার আর কি নয়। তো সেই জন্যই আর কি সব ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি। মন্দিরার সাথে মন্দিরার সাথে সেই সবই কথা আর কি বলছিলাম আর কি। আর কিছু নেমন্তন্ন যেগুলো, কিছু মানুষকে দেখো সবসময় এমন কিছু কাছের মানুষ থাকে হয়তো অনেক সময় ভুলে যাওয়া হয়, তা সেগুলোই আর কি মনে করে করে কিছু লেখা হচ্ছিল, সেই নেমন্তন্নগুলো যে একে ওকে এখনো 2, 1, 4, 5, 7 জনকে নেমন্তন্ন করাটা বাকি আছে, সেখানে সেটাও মানে লিখছিল আর কি। কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হচ্ছে আর কি, মানে 1 মাস বলতে পারো, 1 মাসের মধ্যে আর কি সব কিছু তৈরি করা, সেটা তো একটু চাপের। যারা যারা বিয়ে আর কি হঠাৎ করে বিয়ে করেছো তারা বুঝতে পারো যে একটা বিয়ে করতে গেলে মানে দিতে গেলে কতটা চাপ। তো যাই হোক, সেই সব নিয়েই এখানে হচ্ছিল। শিউলিও এখানে সব কি চকলেট নেবে না নেবে সেই সব কিছুগুলো সব ও বলে দিল, কারণ সেগুলো কিনতে হবে আর কি, আর সময় বাকি নেই। আর এই যে এখান থেকে সব নাপছিল, এই দেখো কাঁসা পেতল, তারপরে এই যে এখানে সব রাখা হয়েছে। আর এই হচ্ছে আমার দাদু, যেহেতু মিলিটারিতে চাকরি করতেন, ঠাকুর দাদা, তখনকার দিনের সেই বড় বড় এগুলোকে কি বলে, এগুলোকে বাক্স বলে আর কি। তো সেই বাক্স টাক্স দেখো সব আছে, আমার মায়ের সব কিনে রেখেছিল, কাঁসার বাটি থেকে আরম্ভ করে প্রদীপদানি, থালা, গ্লাস, পানের সেই কি বলে যেগুলো সেই আগের দিনের দিত আর কি, সেই পান ফেলার পিকটিকে সেই সব জিনিসপত্র আর কি। তো এখানে শিউলিয়ে দেখো সব নামাচ্ছে আর কি, কারণ ওই উঠলো, কারণ ও আমার থেকে হাইট একটু শর্ট, ও কারণ মই খাটানোর পর না আমার মাথা থেকে যাওয়ার একটা ব্যাপার হয়ে গেছিল ঘরের সাথে আর কি। তো যাই হোক, বেশ মজা হয়েছে কালকে পরশু 2 দিন এইসব বাসন কোসন নামাতে গিয়ে, কারণ এগুলো পালিশ করতে দেওয়া হবে আর কি আগামী দিনই। তো যাই হোক, আরও একটা বিরল ঘটনা তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলেই বুঝতে পারবে আর কি। তো এই যে মা থালা টালা নিয়ে দেখো সবই দাঁড়িয়ে আছে আর কি। আর তখন গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছিল, কারণ হচ্ছে কি যে বেশ রাত হয়ে গেছিল, গোপালকে খেতে টেতে দিয়ে শয়ন দেওয়া হয়ে গেছিল। আর শিউলি ওখানে এক এক করে সব নামাচ্ছে, কারণ এগুলো সব বাস্কের মধ্যে মা তুলে রেখেছিল আর কি, কারণ নিচে জায়গা হলে খুব মুশকিল হয়ে যায়। আর যেহেতু আমার বাড়িতে অনেকগুলো কুকুর আছে, তো ওই জন্যই মা আরও তুলে রেখে দিয়েছিল আর কি। দেখো সবই মানে একদম নতুন থালা, এগুলো ইউজই করা হয়নি, এগুলো জাস্ট পালিশ করতে দেওয়া হবে আর কি। তারপরে এই যে সেই জলের কি সব বলে ওইগুলো, আমি অত শত নামও জানি না বন্ধুরা, তো এইগুলো আর কি পাড়া হলো ওপর থেকে। এই যে বন্ধুরা, এগুলো দানে যাবে, এগুলো মাথার হেয়ার ব্যান্ড আর কোমর তুমি একটু মাথায় দাও এরকম করবে দেবে। তোমার মাফলার হয়ে যাবে, কান চাপাটি তোমার কোমরে আমার বিয়েতে হ্যাঁ দিয়ে আসা ও এক তোদের লাগে কাকে দেবো? কি করবো বৌমা, তুমি তো খাবার পাঠাও। আমার লাগবে না, তুমি রাখো তো। আমরা তো কিছুই দিই না তোমাদের, তুমিই তো দাও। তাহলে এই যে ওর ছোটবেলার টুপি মাথায় দিয়ে বাঁশি বাজাচ্ছিল সেই পুড়িয়ে জায়গাটা। জামা পাওয়া গেছে নেপাল থেকে, ইম্পোর্টেড। ফেলে দাও। কেন খেলবে কেন? এ মাথায় কি হবে, এসব লাগবে নাকি? এসব ভাবছি তোমাকে আরেকবার পরিয়ে ছবি হ্যাঁ, তুলবো। ভালোই লাগবে কিন্তু দেখ। কবেকার স্মৃতি এটা কি ঠাকমার ইয়ে এবার ব্লাউজ, এই ব্লাউজে সবই দেখা যেত গো। একটা ছবি তুলতে দাও স্যার। হ্যাঁ তোর এই ব্লাউজে তো সবই দেখা যেত। পিছন দিক দিয়ে ধর মনু, পিছন দিক দিয়ে হ্যাঁ এই ঠিক আছে, এই সামনেটাই ঠিক আছে। ছবি তোলে একটা, দেখাবি ফেসবুকে খুব ভালো লাগবে। বাঁশি বাজাও। ঠিক আছে ছাড়ো।
বাড়ি আসলাম, ওরে বাপরে বাপ, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে এই এখন একটু বসলাম এই ব্লগটা রেডি করার জন্য। আর হচ্ছে ঘড়িতে এখন কটা বাজে জানো? ঘড়িতে বাজে প্রায় এখন 12:30 কাছে। খাওয়া দাওয়া করে উঠলাম, তো দেখতেই পেলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। ওটা হচ্ছে আমার ছোটবেলাকার জামা, একদম বাচ্চা বয়সে, সেটাই তোমাদের দেখালাম। তো যাই হোক, সেই সব নিয়ে বাড়িতে একটু হাসি আর কি, মজা হলো। দেখো প্রতিদিন এখন এইগুলোই চলছে আর কি, কারণ সামনে যেহেতু দিন এসে গেল। তা এক দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে কবে বিয়ে, তা অবশ্যই বিয়ে কবে সেটা তো দেখতেই পাবে ব্লগে আর ডেটে। তবে বেশি দিন আর বাকি নেই, হাতে গোনা আর 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ মতন বাকি আর কি। তো যাই হোক, এই হচ্ছে সারাদিন বলতে সেরকম কোনো ব্লগ এখন পার্টিকুলারই নেওয়া হচ্ছে না বন্ধুরা, এটা একদম সত্যি। কারণ প্রতিটা মুহূর্তেই বেরোতে হচ্ছে কোনো না কোনো কাজে, কারণ দিন যত এগিয়ে আসছে চাপটা ততই বাড়ছে আর কি। তো আজকে তো বাড়ি গিয়ে এই সবগুলো হলো, আজকাল ধরে এইসব হয়েছে 2 দিন ধরে, আর মোটামুটি সবই হয়ে গেল। আর যেগুলো মুদিখানি টুদিখানি এগুলো তো এবার আস্তে আস্তে করে আনতে হবে, এবং বিয়ের কিছু কেনাকাটা মানে যেগুলো বিয়ে পড়াতে লাগবে আর কি, সেই সবগুলো আনতে হবে আর কি। তো তোমরা অবশ্যই বলো সব কিছু কেমন লাগছে, প্রতিদিনের ভিডিওগুলো কম বেশি, খুব বেশি বড় ব্লগ নয়, ছোটোখাটো করে ব্লগ এখন আর কি। কারণ দেখো যেটুকুনি যা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করছি নেয়ার, কারণ সব সময় সত্যি কথা ওই ক্যামেরা হাতে করে ভিডিও তোলার মতন পরিস্থিতি এখন মানে মনেও থাকছে না, আর তাড়াহুড়োর মধ্যে হয়েও উঠছে না, সত্যি কথা, মিথ্যে বলে তো লাভ নেই। তবুও যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সাথে সবটাই কম বেশি শেয়ার করছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর কালকে অনেকে কমেন্টস করেছো দেখলাম, তা কমেন্টস নিয়ে একদিনকে আবার পার্টিকুলারই বিয়েটা মিটে যাক, আবার একদিন কমেন্টসের উত্তর দেওয়ার জন্য একটা ব্লগ করব। সবারই কমেন্টস পড়বো ইচ্ছা আছে, যেটা কখনো আজ অব্দি আমাদের চ্যানেলে এরকমভাবে কমেন্টস আর কি যায়নি, যেটা আমরা এবার মানে একটা চিন্তাধারা করেছি কমেন্টস নিয়ে, যে যত কমেন্টস এই কদিনে মানে আছে, এই কদিনের মধ্যে মানে বিয়ের ব্লগের যবে থেকে শুরু হয়েছে সেই যত কমেন্টস আছে সবগুলো একদিনে একটা হয়তো একটু বড় ভিডিও হবে, কিন্তু একদিনে উত্তর দেবো, এরকম একটা চিন্তা করেছি আমি আর মন্দিরা। তো দেখা যাক, বিয়েটা মিটুক, তারপরে সব আসবে আস্তে আস্তে করে। এগুলো আর কি তোমাদের বলবো না, একটা প্রেজেন্টেশন দেওয়ার ইচ্ছা আছে তোমাদের সাথে। তো এটাই। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামী দিনের একটা ভিডিওর সাথে, টাটা।